আসসালামু আলাইকুম। আজ আমরা ইসলামের ইতিহাসের অন্যতম হৃদয়বিদারক ঘটনা কারবালার ঘটনা সম্পর্কে জানব। এই ঘটনা শুধু একটি যুদ্ধের ইতিহাস নয়, বরং সত্য, ন্যায় এবং আদর্শের জন্য আত্মত্যাগের এক অনন্য উদাহরণ। হযরত হুসাইন রা কে ছিলেন? হযরত হুসাইন রা ছিলেন মহানবী হযরত মুহাম্মদ শাহ এর প্রিয় নাতি। তিনি হযরত আলী রা ও হযরত ফাতিমা রা এর সন্তান ছিলেন। রাসূলুল্লাহ শাহ হযরত হাসান রা ও হযরত হুসাইন রা সম্পর্কে বলেছেন, হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের নেতা। তিরমিজি। শৈশব থেকেই তিনি ঈমান, সাহস, ন্যায়পরায়ণতা ও তাকওয়ার জন্য পরিচিত ছিলেন। ইয়াজিদের শাসন 60 হিজরিতে মুয়াবিয়া রা এর মৃত্যুর পর তাঁর ছেলে ইয়াজিদ শাসক হন। ইয়াজিদ চেয়েছিল মুসলিম সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাঁর আনুগত্য স্বীকার করুক। হযরত হুসাইন রা মনে করতেন, নেতৃত্বের প্রশ্নে ইসলামের ন্যায়বিচার ও আদর্শ গুরুত্বপূর্ণ। তিনি ইয়াজিদের প্রতি আনুগত্য প্রদর্শন করেননি। কুফাবাসীদের আহ্বান। ইরাকের কুফা শহরের অনেক মানুষ হযরত হুসাইন রা কে চিঠি লিখে সেখানে আসার অনুরোধ জানায়। তারা প্রতিশ্রুতি দেয় যে তারা তাকে সমর্থন করবে। পরিস্থিতি যাচাই করার জন্য হযরত হুসাইন রা তাঁর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রা কে কুফায় পাঠান। প্রথমে কুফার অনেক মানুষ মুসলিম ইবনে আকিল রা এর প্রতি সমর্থন জানায়, কিন্তু পরে রাজনৈতিক চাপের কারণে অধিকাংশ মানুষ সরে যায়। অবশেষে মুসলিম ইবনে আকিল রা শহীদ হন। মক্কা থেকে যাত্রা। হযরত হুসাইন রা পরিবার ও সঙ্গীদের নিয়ে মক্কা থেকে রওনা দেন। পথে তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে সতর্কবার্তা পান যে কুফার পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে। তবুও তিনি যাত্রা অব্যাহত রাখেন। কারবালায় আগমন। মুহররম মাসের শুরুতে হযরত হুসাইন রা ও তাঁর সঙ্গীরা কারবালা নামক স্থানে পৌঁছান। বর্তমান ইরাকের নিকটবর্তী এই স্থানই পরবর্তীতে ইতিহাসের অংশ হয়ে যায়। ইয়াজিদের বাহিনী তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। পানির পথ বন্ধ। কারবালার সবচেয়ে কষ্টদায়ক দিকগুলোর একটি ছিল পানির সংকট। ফোরাত নদী কাছেই থাকলেও হুসাইন রা এর শিবিরের জন্য পানি সংগ্রহ কঠিন হয়ে পড়ে। শিশু, নারী ও বয়স্ক সবাই তীব্র কষ্টের মধ্যে দিন কাটাতে থাকেন। আশুরার দিন 10 মুহররম, যাকে আশুরা বলা হয়, সেই দিন পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছে। হযরত হুসাইন রা যুদ্ধ এড়ানোর চেষ্টা করেন এবং বিভিন্নভাবে সমাধানের প্রস্তাব দেন, কিন্তু সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। সাহসী সঙ্গীদের আত্মত্যাগ। হুসাইন রা এর সঙ্গীরা একে একে আত্মত্যাগ করেন। তাদের সংখ্যা ছিল অল্প, কিন্তু তাদের ঈমান ও সাহস ছিল অসাধারণ। তারা শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের আদর্শে অটল ছিলেন। পরিবারের সদস্যদের আত্মত্যাগ। কারবালার ঘটনায় হযরত হুসাইন রা এর পরিবারের অনেক সদস্য শহীদ হন। এটি ছিল অত্যন্ত বেদনাদায়ক একটি অধ্যায়। তারা জানতেন যে পরিস্থিতি কঠিন, তবুও সত্যের পক্ষে দৃঢ় ছিলেন। হযরত হুসাইন রা এর শাহাদাত। অবশেষে হযরত হুসাইন রা ও শাহাদাত বরণ করেন। ইসলামের ইতিহাসে এই ঘটনা গভীর বেদনা ও শিক্ষার উৎস হয়ে আছে। বিশ্বজুড়ে মুসলমানরা তাঁর আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। কারবালার শিক্ষা। কারবালার ঘটনা থেকে আমরা অনেক শিক্ষা পাই। 1. সত্যের পক্ষে দৃঢ় থাকা। সংখ্যা কম হলেও সত্যের পথে অবিচল থাকা গুরুত্বপূর্ণ। 2. অন্যায়ের বিরুদ্ধে অবস্থান। অন্যায়কে সমর্থন না করে ন্যায়ের পক্ষে থাকা একজন মুমিনের দায়িত্ব। 3. ধৈর্য। কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধারণ করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। 4. আত্মত্যাগ। বদ আদর্শের জন্য ত্যাগ স্বীকার করার গুরুত্ব কারবালা আমাদের শেখায়। 5. ঐক্যের গুরুত্ব। মুসলিম উম্মাহর মধ্যে বিভক্তি কত বড় ক্ষতি ডেকে আনতে পারে, ইতিহাস তার উদাহরণ। ইতিহাস থেকে শিক্ষা। কারবালা শুধু একটি যুদ্ধের ঘটনা নয়, এটি নৈতিকতা, সাহস, ধৈর্য এবং আদর্শের জন্য সংগ্রামের প্রতীক।
হযরত হুসাইন রা এর নাম আজও সম্মানের সঙ্গে উচ্চারিত হয়, কারণ তিনি নিজের নীতির সঙ্গে আপোষ করেননি। উপসংহার: প্রিয় দর্শক, কারবালার ঘটনা ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারি যে সত্য, ন্যায় ও আল্লাহর সন্তুষ্টির জন্য দৃঢ় থাকা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যের পথে অটল থাকার তৌফিক দান করুন। আমিন।